ইলিশ মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ মরিচ ভাজা, শুকনো মরিচ ভাজা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে এমনিই ভালো লাগে, পয়লা বৈশাখ লাগে না। তবে ইলিশ মাছ ভাজি করেছি পয়লা বৈশাখের জন্য কিন্তু না। একটা ইলিশ মাছ ছিল, আসলে ছেলে মেয়ে থাকলে কিন্তু অনেক সময় অনেক কিছু মানতে না চাইলেও কিন্তু করতে না চাইলেও কিন্তু বাধ্যতামূলক করতে হয়, কারণ কি বাসায় যদি ছোট ছেলে মেয়ে থাকে তাদের জন্য। তো ইলিশ মাছটা রেখেও দিছিলাম এই জন্য, কারণ ছোট ছেলে বলতেছিল আম্মু পান্তা ভাত আর ইলিশ মাছ খাবো। আমরা বড় হয়ে গেছি, পয়লা বৈশাখ আসলে ওগুলা আমাদের মুসলিমদের জন্য ধর্মীয় কোনো কিছু না, তার জন্য ওইভাবে কোনো আয়োজন ছিল না। তো ভাবলাম যে থাক, মাছটা রয়েছে থাক, ভাজি করে দেবো। ওই যে ভাজি করে দিছি, গরম ভাত ঢেলে শুকনা মরিচ দিয়ে মাছ ভাজি দিয়ে পেঁয়াজ মরিচ ভাজি দিয়ে কিন্তু খাইছে, ব্যাস ওদের বোঝানোর জন্যই করলাম। আর হচ্ছে শোল মাছ দিয়ে কাঁচা আম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলাম, পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ একটু বেটে নিয়ে সুন্দর করে মশলা কষায় মাছ দিয়ে আলু দিয়ে একসাথেই দিয়ে দিছি। যেহেতু মাছ উঠাবো না, আলুও সেদ্ধ হবে মাছও জাল হবে, এই জন্য একসাথে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে রাতে বোনের বাসা থেকে গরু গোশ, মুরগির দেশি মোরগ আর হচ্ছে ডিম ভুনা দিয়ে পাঠাইছিল, কালকে দুপুরে খাওয়ার পরও আবার এগুলো দিয়ে পাঠাইছে। তো রাতে আর ওইভাবে কেউ খাইনি, সকালবেলা এগুলো বের করছি গরম করব। আর হচ্ছে শোল মাছ দিয়ে আম দিয়ে আলু দিয়ে রান্না করব, ইলিশ মাছ ভাজি করছি, পেঁয়াজ মরিচ ভাজি করছি। তো এইগুলা দিয়ে আসলে সকালে আর দুপুরই হয়ে যাবে। 3জন মানুষ 4জন মানুষের জন্য কিন্তু এর থেকে বেশি কিছু লাগে না, এই তাই থেকে যায়। তো আমি এখানে সুন্দর করে মশলাটা কষাই নিয়ে একটা শোল মাছ দিয়ে দিচ্ছি। আসলে শোল মাছ আর একটাই আছে, এবছর মনে হয় এই শোল মাছ শেষ খাওয়া, কারণ এবছর আর খাবো না। আল্লাহ যদি সামনের বছর বাঁচায় রাখে সুস্থ রাখে হয়তো সামনের বছর, কারণ এবছর কিন্তু অনেক শোল মাছ খাইছি, যেগুলো আমার ভিডিওতে সবাই দেখে বা দেখছে। তো এই বছর শোল মাছ আর কিনবো না, আর খাবো না, এটা শেষ। আর একটা আছে, ওইটা খেলে শেষ। তো আমি মাছের ভিতরে আলু দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা আমি কষায় উঠাবো না। বিশেষ করে আমি অল্প একটু তরকারি রান্না করলে কিন্তু মাছ কষায় উঠায় রাখি না। যে মাছ দেখি যে ভাঙার কোনো ভয় নেই সেই মাছগুলো আমি রেখে দিই। তো শোল মাছ সাধারণত কিন্তু ভাঙে না, শক্ত মাছ। আজ এখানে 2টা আলু দিছি। আমি সবসময় কিন্তু অল্প একটু তরকারি রান্না করি। আমার কড়াই খেয়াল করলে দেখতে পারবেন কড়াইয়ের তলে কতটুকু তরকারি। আমাদের তরকারি খোরাক কিন্তু খুবই কম, একটু মাছ লাগে বেশি তরকারি, আর হচ্ছে ভাত লাগে কম। মানুষ 4জন, 1.5 পট। হ্যাঁ, সকালে রান্না করি 2 পট, বিকালে রান্না করি 1.5 পট। তো 4জন কিন্তু মানুষ, এমনি টুকিটাকি আবি যাবি এটা ওটা মানে খাওয়া হয় বেশি, ভাত খুবই কম খাওয়া হয়। তো আমি যেহেতু আম দিয়ে আলু দিয়ে রান্না করব, মাছ ওঠাইনি, একসাথে আলু দিয়ে মাছ দিয়ে